পোটেন্সি অ্যান্ড ডোজ নিয়ে আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পোটেন্সি কী এবং একজন দক্ষ হোমিওপ্যাথি ডাক্তারের পোটেন্সি সম্পর্কে কেন জ্ঞান থাকতে হয়। সঠিক ঔষধ নির্বাচন করতে পারলেও সঠিক পোটেন্সি যদি দক্ষতার সাথে নির্বাচন করা না হয় তাহলে সেই ডাক্তারের সফলতা কখনোই আসে না। এ কারণেই পোটেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব পোটেন্সির শ্রেণী বিভাগ। সাধারণত তিনটি স্কেলে আমরা মূল অরিষ্ঠ অর্থাৎ মাদার টিংচার থেকে শক্তিকৃত ঔষধ প্রস্তুত করে থাকি। 1 নম্বর ডেসিমাল স্কেল অর্থাৎ দশমিক পদ্ধতিতে আমরা পোটেন্সি ওষুধ প্রস্তুত করে থাকি। 2 নম্বর সেন্টিসিমাল স্কেল অর্থাৎ শততমিক পদ্ধতি। শততমিক পদ্ধতিতে আমরা পোটেন্সি ঔষধ প্রস্তুত করে থাকি। আরেকটি হচ্ছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার তার জীবদ্দশায় শেষের দিকে এসে আবিষ্কার করেছিলেন 50 মিলিসিমাল স্কেল অর্থাৎ 50 সহস্রতমিক পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে আমরা মূল অরিষ্ঠ থেকে সাধারণত পোটেন্সিকৃত ওষুধ প্রস্তুত করে থাকি। তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে দশমিক পদ্ধতিতে অর্থাৎ ডেসিমাল স্কেলে কিভাবে আমরা ঔষধ প্রস্তুত করে থাকি। ডেসিমাল স্কেলকে এক্স শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 1x, 2x, 3x, 6x, 12x এভাবে প্রকাশ করা হয়ে থাকে। তো আজকে আমরা জানব যে সেন্টিসিমাল স্কেল অর্থাৎ শততমিক পদ্ধতিতে কিভাবে আমরা পোটেন্সি ঔষধ প্রস্তুত করে থাকি। তো সাধারণত আমরা যে মূল মাদার টিংচার, এটা হচ্ছে আমার কাছে একটি মাদার টিংচার জাস্টিসিয়া মাদার। এই মাদার টিংচার থেকে আমরা সাধারণত 1 ফোঁটা নিব। 1 ফোঁটা মনে করেন যে এটা 1 ফোঁটা, আমি 1 ফোঁটা নিলাম। আর আমাদের যে আরএস অর্থাৎ অ্যালকোহল অথবা ডিস্টিল ওয়াটার, এটা আমার নিতে হবে হচ্ছে 99 ফোঁটা। 99 অর্থাৎ 99 ফোঁটা। এরপর আমার এরকম 10টি ঝাঁকি দিতে হবে, অর্থাৎ ফার্মাকোপিয়া অনুযায়ী আপনার ঝাঁকির পরিমাণটা নির্ধারণ হয়ে থাকে। তো সাধারণত আমরা 10টি ঝাঁকি দেওয়ার পর আমাদের 1C তৈরি হয়ে থাকে। তাহলে সেন্টিসিমাল স্কেলকে সি স্কেল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে আমরা অরিষ্ঠ থেকে 1 ফোঁটা এবং আরএস 99 ফোঁটা দিয়ে নির্দিষ্ট ঝাঁকির মাধ্যমে আমরা 1C, 2C, 3C এভাবে প্রস্তুত করে থাকি। এরপর এই যে 1C তৈরি হয়ে গেল, এই 1C থেকে 1 ফোঁটা, এরপর অ্যালকোহল 99 ফোঁটা দিয়ে আমরা 2C প্রস্তুত করি। এরপর 2C থেকে 1 ফোঁটা, এরপর আরএস অর্থাৎ অ্যালকোহল আমরা 99 ফোঁটা দিয়ে 3C তৈরি করি। এভাবে আমাদের 30C, 200C, 1M, CM, 10M, 50M এভাবে তৈরি হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম সেন্টিসিমাল স্কেলের ঔষধ আমরা কীভাবে প্রস্তুত করে থাকি। এরপর আমরা 50 মিলিসিমাল স্কেলের ঔষধ ঠিক এভাবেই প্রস্তুত করে থাকি, অর্থাৎ আমার মূল অংশ থেকে অর্থাৎ মাদার টিংচার থেকে আমার নিতে হবে 1 ফোঁটা। আর আমার অ্যালকোহল অর্থাৎ আরএস সেই ওষুধকে করার জন্য আমার নিতে হবে হচ্ছে 50,000 থেকে 1 ফোঁটা কম, অর্থাৎ 49,999 ফোঁটা। এভাবে আমার ওর সাথে মিশিয়ে নির্দিষ্ট মাত্রায় ঝাঁকি দিয়ে আমার 50 মিলিসিমাল স্কেলের ঔষধ প্রস্তুত করতে হবে। তো এটা সাধারণত আমরা
ফার্মাকোপিয়াতে প্রস্তুত হয়ে থাকে, আমরা সেখান থেকে নিয়ে এসে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু অ্যাজ এ ডাক্তার হিসেবে এটা আপনার জানা দরকার যে আমরা এই কোয়াই স্কেলে কোন সিস্টেমে আমরা মূল মাদার টিংচার থেকে আমরা পোটেন্সিকৃত ওষুধ তৈরি করছি। যেহেতু এটা ফার্মেসিতে প্রস্তুত করা থাকে, সেখান থেকেই আমরা নিয়ে এসে ব্যবহার করি। এ কারণে এটা আমার জানা থাকা অবশ্যই দরকার। কিন্তু আমি যদি না জানি, ঠিক আছে, তাহলে একজন দক্ষ হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা আমি রাখি না। অর্থাৎ যদি আমার আরেকজনকে বোঝাতে হয়, আরেকজনকে জানাতে হয়, এটা অবশ্যই কিন্তু আমাদের জানতে হবে। তাহলে পোটেন্সি হচ্ছে মূল মাদার টিংচার থেকে 1 ফোঁটা এবং অ্যালকোহল আগে আমরা 9 ফোঁটা নিয়েছিলাম, 99 ফোঁটা নিয়েছিলাম। এরপর 50 মিলিসের ঔষধের জন্য 99,999, 49,999 ফোঁটা দিয়ে আমরা কি করি, যখন আমরা মেশাই এটা এখনও পর্যন্ত কিন্তু কি হয় না, এখনও পর্যন্ত সেটা শক্তিকৃত ওষুধ হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা সাকাশন করব, অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় একটা ঝাঁকি দিব। তো সাধারণত ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার বলে গিয়েছেন যে ডাইলুশনকেই কিন্তু আমরা শক্তিকৃত ওষুধ বলি না। তো এই যে মেশানো, এটাই হচ্ছে ডাইলুশন, অর্থাৎ পাতলাকরণ করা। এই পাতলাকরণের সাথে যখন সাকাশন অ্যাড হবে, নির্দিষ্ট মাত্রায় একটা ঝাঁকি হবে, তখনই এটি শক্তিকৃত ঔষধ হিসেবে প্রস্তুত হবে। তো সাধারণত আমরা যে শক্তিকৃত ঔষধগুলো পেয়ে থাকি সেগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। এই ওষুধগুলো কোনটা মধ্যম পোটেন্সি, কোনটা হাই পোটেন্সি, কোনটা লো পোটেন্সি, এই বিষয়ে সামনের ক্লাসে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই ইউনিক হোমিওপ্যাথি পেজ ফলো করবেন এবং ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।